এখানে শুক্রাচার্য ক্যারেক্টারটা মানে যেটা এখানে অক্ষয় খান্না প্লে করছেন, তিনি বলছেন যে এই যে যখন সমুদ্র মন্থন হলো, আপনারা জানেন যে বিষ্ণু তিনি মোহিনীর রূপে দেবতাদের অমৃতমান করতে, সেখানে দেখবেন যে সেই ছবিটা ছিল হচ্ছে কর্ণের পয়েন্ট অফ ভিউ থেকে, কর্ণের পার্সপেক্টিভ থেকে মহাভারত, যেখানে রজনীকান্ত স্যার ছিলেন হচ্ছে কর্ণ এবং মামুটি স্যার ছিলেন হচ্ছে দুর্যোধন। আবার মনে হচ্ছে আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব এবং ব্রেকডাউন করব মহাকালী শুক্রাচার্য সোয়ারক্রাই নিয়ে। যেটা প্রশান্ত বর্মার যে সিনেম্যাটিক ইউনিভার্স আছে, মানে যিনি হনুমানের ডিরেক্টর, তো সেই হনুমান ইউনিভার্সের পরবর্তী সিনেমা, পরবর্তী নিবেদন মহাকালী। তো সেই মহাকালী থেকে অসুর গুরু শুক্রাচার্যকে নিয়ে একটা গ্লিমস রিলিজ করা হয়েছে বা টিজার রিলিজ করেছে, যেটা লেংথ হচ্ছে প্রায় 3 মিনিটের কাছাকাছি, 2 মিনিট 54 সেকেন্ড স্পেসিফিক্যালি বললে। তো তারই ব্রেকডাউন করব। লেটস স্টার্ট। তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে শুক্রাচার্য আসলে কে। তিনি কি শুধুমাত্র একজন অসুরগুরু? উত্তর হচ্ছে না, তিনি হচ্ছেন একজন মহাজ্ঞানী, একজন মহাপণ্ডিত ক্যারেক্টার, যিনি মৃত সঞ্জীবনী বিদ্যার অধিকারী। তো আপনারা পাবলিক ডোমেনে এই অসুরগুরু শুক্রাচার্যকে নিয়ে অনেক গল্প পাবেন। আমি শুধুমাত্র এই ভিডিওর মধ্যে এই যে গ্লিমসটা, টিজারটা রিলিজ করে তারই আমি এখানে ব্রেকডাউন করব। তো এখানে শুক্রাচার্য ক্যারেক্টারটা মানে যেটা এখানে অক্ষয় খান্না প্লে করছেন, তিনি বলছেন যে এই যে যখন সমুদ্র মন্থন হলো, আপনারা জানেন যে বিষ্ণু তিনি মোহিনীর রূপে দেবতাদের অমৃতমান করেছিল। তো যখন সমুদ্র মন্থন হলো তখন দেবতারা অমৃত পেয়েছিল, কিন্তু অসুরা তার থেকে বঞ্চিত হলো। তো এটা ন্যায় বিচার থেকে অন্য বিচার, এটা ধর্ম নাকি এটা অধর্ম। দেবরাজ ইন্দ্র যে সিংহাসনে বসেছে, সেই সিংহাসনের প্রতি অসুরদেরও কিন্তু সমান অধিকার ছিল, কিন্তু সিংহাসনে বসে কিন্তু দেবরাজ ইন্দ্র। তো এটা ধর্ম নাকি এটা অধর্ম? অসুরদেরকে পাতালে পাঠিয়ে দেওয়া হলো এবং 14টা লোকের দ্বার বন্ধ করে দেওয়া হলো, এটা ধর্ম নাকি এটা অধর্ম? তো আপনারা যদি ভালো করে দেখেন তো দেখবেন যে দেবতারা কিন্তু বহু ক্ষেত্রে অসুরদের সঙ্গে নানা রকম কিন্তু ডিসক্রিমিনেশন করেছে, তাদের সঙ্গে নানা রকম কিন্তু মানে যে সুযোগ সুবিধা সেখান থেকে তাদের দেবতারা কিন্তু অসুরদের কিন্তু বঞ্চিত করেছে। এবং আপনি যদি ভালো করে দেখেন দেখবেন যে এই তামিল বা তেলুগু ইন্ডাস্ট্রি তারা কিন্তু সবসময়, ধরুন যাদেরকে আমরা ভিলেন বলে থাকি তাদেরকে হিরো করে তারা সিনেমা করেছে। আপনারা যদি মণিরত্নম স্যারের থালাপাতি ছবিটা দেখে থাকেন তো সেখানে দেখবেন যে সেই ছবিটা ছিল হচ্ছে কর্ণের পয়েন্ট অফ ভিউ থেকে, কর্ণের পার্সপেক্টিভ থেকে মহাভারত, যেখানে রজনীকান্ত স্যার ছিলেন হচ্ছে কর্ণ এবং মামুটি স্যার ছিলেন হচ্ছে দুর্যোধন। আবার মনে হচ্ছে একটা ছবি আছে রাবণন বলে, বা হিন্দি রাবণ বলে, তো সেটা ছিল হচ্ছে রাবণের গল্প, রাবণের পয়েন্ট অফ ভিউ এর গল্প ছিল সেখানে, সেখানে রাবণ ছিল হচ্ছে হিরো। তো এটা কিন্তু তামিল এবং তেলুগু স্যার কিন্তু এই জিনিসটা করে থাকে আর কি। তো এখানে প্রিমাইসটা ইন্টারেস্টিং লাগছে দেখতে, এটা প্রথম ভালো দিক। এবং যেটা আমার দেখে মনে হলো যে এখানে অক্ষয় খান্নার চরিত্রটা এটা না হিরো হবে না ভিলেন হবে, যেটা মনে হলো যে এটা একটা গ্রে শেডের ক্যারেক্টার হবে। এবং অক্ষয় খান্না দেখতে কিন্তু ব্যাপক লাগছে, মানে তার যে লুকস মানে মেকআপ যেভাবে করা আছে না, দেখবার মতো হয়েছে। এবং দেখবেন অক্ষয় খান্না মানে শুক্রাচার্য আর কি, একটা দেখবেন রক্তবীজকে বলছে যে মানব জাতিকে ধ্বংস করে দিতে। এবার এই যে রক্তবীজ, রক্তবীজ হচ্ছে এমন এক দানব, এমন অসুর, যাকে বধ করলে বা যাকে আহত করলে যদি তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে, সেই রক্ত থেকে আরো একটা রক্তের জন্ম হয়। তো এই যে ছবির নাম হচ্ছে মহাকালী। তো মহাকালীর নামটা কেন সেটা এখান থেকে এক্সপ্লেন হচ্ছে যে লাস্টে দেখবেন, লাস্টের শটটা দেখবেন যে দেখবেন যে এই যে কালীর যে রূপটা দেখাচ্ছে, যেটা বলা হয় যে রক্তবীজকে কালী বধ করেছিল অ্যাকচুয়ালি, কিন্তু আবার অনেক যে এটাও বর্ণিত আছে যে অ্যাকচুয়ালি রক্তবীজকে কিন্তু শুধু কালী নয়, কথা বলা হয় যে দেবী চণ্ডিকা বা দেবী চামুন্ডি বধ করে, চামুন্ডি ও চামুন্ডা যেটা বলুন কেন বধ করে আর কি। তো আবার কথা এটা বলা হয় যে কালী, চণ্ডিকা, চামুন্ডির মানে যে সম্মিলিত শক্তি সেটা মিলে রক্তবীজকে বধ করে, যে রক্তবীজকে একদিকে বধ করেছে কিন্তু তার রক্ত মাটিতে পড়তে দিচ্ছে না আর কি। তো সেই কারণে এটা এখানে লাস্টের শটে
চামুন্ডিকে বা কালী বলে এখানে এখানে আমার এখানে কালীকে দেখানো, যেহেতু মহাকালী যেহেতু আর কি, তা আমার এখানে কালীর রূপটা এখানে দেখানো হবে। যে লাস্টে দেখা যায় যে বাচ্চা কোলে নিয়ে আছে, চারটে মানে হাত দুপাশ থেকে বেরোচ্ছে, আর দুটো হাত দুপাশ থেকে বেরোচ্ছে আর কি। তো আমার মনে হচ্ছে কালীর রূপটা দেখানো হয়, যেখানে ছবির নাম মহাকালী রাখা হচ্ছে। তো লাস্টে জিনিসটা এস্টাবলিশ করলো যে এই রক্ত ভার্সেস মহাকালী হতে চলেছে আর কি। এবারে এটা হলো মানে প্লটের কথা বললাম আর কি। এবার যদি ভিজুয়াল কথা বলি, ভিজুয়াল কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। হ্যাঁ, কিছু জায়গায় তারা এআই এর শট তারা ইউজ করেছে, কিন্তু ওভারঅলে বলবো ভিজুয়াল কিন্তু খুব ভালো লাগছে দেখতে। বা যেরকম এখানে ওয়ার্ল্ড বিল্ডিংটা করা হয়েছে সেটা দেখতে কিন্তু খুব খুব ভালো লাগছে আর কি। তো সিনেমাটা রিলিজ করছে 8ই জানুয়ারি 2027। তো আমি তো এক্সাইটেড, কারণ হনুমান আমার খুব ভালো লেগেছিল সেই ছবিটা। মানে ছবিটা যে বাজেটে বানানো, বাজেটের মধ্যে তারা যেটা অ্যাচিভ করেছে কিন্তু সত্যি দেখবার মতো একটা জিনিস কিন্তু ছিল। এবং এখানেও ভিজুয়াল কিন্তু বলবো যে আরো বেশি ভালো লাগছে, হনুমানের থেকে আরো বেশি ভালো লাগছে। এবং এখানে যেটা কনফ্লিক্ট হতে চলেছে, মহাকালী ভার্সেস রক্তবিজয় শুক্রাচার্য, যেটাই বলুন না কেন, সেটা কিন্তু বললো ভালো করে এস্টাবলিশ কিন্তু করেছে আর কি। তো আমি আশা করব যে এর পরবর্তীতে এই মহাকালীকে নিয়েও বা চামুন্ডি যে বলুন না কেন, বা হচ্ছে এই চন্ডিকা, আমার মনে হয় মহাকালীর রূপটা এখানে দেখানো হবে আর কি। তো মানে এক একটা জায়গায় একদম মানে ভাবে বর্ণিত জিনিসটা আর কি। আমার ধারণা যে এর পরবর্তীতে তারা মহাকালীকে নিয়েও একটা যে গ্লিমস রিলিজ করবে, এটা শুধুমাত্র শুক্রাচার্য নিয়ে করা হলো আর কি। এবং আশা করি যে অন্য ক্যারেক্টার নিয়ে সাথে করা হবে। মেন হচ্ছে মহাকালী এবং শুক্রাচার্য এবং রক্তজয় মেন হবে বলে মনে হচ্ছে। আশা করবো যে মহাকালীকে তারা আরো কিছু মানে আরো গ্লিমস তারা রিলিজ করবে আর কি। তো এটাই ছিল আমার ওভারঅল ওপিনিয়ন, আমার ওভারঅল ব্রেকডাউন এই প্রশান্ত সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী মহাকালী শুক্রাচার্য ওয়ার ক্রাইকে কেন্দ্র করে। তো আপনাদের কি ওপিনিয়ন কমেন্ট করে জানাবেন, আপনি এই গ্লিমসটা এই কেমন টিজারটা কমেন্ট করে জানাবেন। এবং আমার যদি ব্রেকডাউনটা ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কমেন্টের উত্তর অবশ্যই দেবো। এবং আপনার যদি কিছু ওপিনিয়ন থেকে থাকে, বা আপনার যে কোনো থিওরি থেকে থাকে এই ব্রেকডাউনটাকে কেন্দ্র করে বা সিনেমাটাকে কেন্দ্র করে, বা আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো কমেন্ট বক্সে, তখন আপনাদের সঙ্গে ভালো করে জমিয়ে আলোচনা করা যাবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি এন্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।